সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ পর্ব। স্বাগত জানাচ্ছি পাবলিক ব্লগ অলওয়েজ মিটের দর্শক। নতুন আরও একটি পর্ব নিয়ে আপনার সামনে আবারও হাজির হয়ে গেলাম। আচ্ছা, আমি এর আগের একটি মুভি দেখেছিলাম প্রিন্স, মেগাস্টার শাকিব খানের, সেই ছবিটি রিভিউ দিয়েছি। এবার আমি এসছি যে দ্বিতীয় যে ছবিটি আমি দেখেছি সেটি হচ্ছে দম। আচ্ছা, রেদওয়ান রনি এবং চরকির ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়েছে। এখানে আমাদের বাংলাদেশের আরেকজন উদীয়মান স্টার আপনার আফরান নিশো আছে, পূজা চেরি আছে, এবং এখানে চঞ্চল চৌধুরীও আছে, এবং সাথে আরও অনেক কয়েকজন আছে। আচ্ছা, আমি সিনেমার কাস্টিংয়ের এই শিল্পীদের নাম আসলে এই মুহূর্তে আর বললাম না। যারা ছবি দেখেছেন ইতিমধ্যেই, ছবিটি আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি আগের পরে বলেছিলাম যে ঈদের প্রথম দিনে আমার ছবিগুলো দেখা হয়েছে। তো যার কারণে এখানে যারা যারা আছেন তারা সবাই শিল্পীদের নাম জানেন, আমি আর সেটা বলে সময় নষ্ট করলাম না। তো আমি এখন এই ছবিটি কেমন লেগেছে, ইতিমধ্যে অনেকেই ছবি দেখে ফেলেছেন আমি জানি, এবং এই দম সিনেমাটা নিয়ে বেশ ভালো একটি হাইপ তৈরি হয়েছে। তো আমার কেমন লেগেছে সেই ছবিটি আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি। তো আমি এখন চলে যাচ্ছি আমার মূল প্রসঙ্গে, ছবিটার কেমন লেগেছে। আচ্ছা, এই ছবিটি দম ছবিটি আসলে কি বলবো, এটার অনেক এই টাইপের ছবি আসলে অনেকই হয়েছে। এটা যেমন ওই যে শাহরুখ খানের কতদিন আগে ডাঙ্কি ছিল, গট লাইফ ছিল। এছাড়াও তো আসলে এটা তো ক্রস বর্ডার হিউম্যান ট্রাফিকিংয়ের একটা, এই বিষয়গুলো তো আসলে খুবই কমন। তারপরে এই ছবিগুলো যে কিভাবে কিভাবে আসলে দর্শকের সামনে যতটুকু নতুনত্ব বা নতুন করে যতটুকু ভিন্ন আঙ্গিকে আসলে প্রেজেন্ট করা যায় সেইভাবেই ছবিটি নির্মাণ করা হয়েছে। আচ্ছা, রেদওয়ান রনি কিন্তু মাঝখানে অনেকগুলো ছবি উনি করেননি, অর্থাৎ অনেকদিন পরে একটা 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 ভালো একটা গ্যাপ দিয়ে কিন্তু এই দম ছবিটি তৈরি করেছে, এবং এটি প্রায় আজ থেকে 2 বছর আগে কিন্তু ছবিটির অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে দম ছবিটি আসছে। তো এখন আমি খুব বেশি টপিক্সে যাব না, একেবারেই ছবিটি কেমন লেগেছে, কারণ ছবিটি সব এখন অনেকে দেখেন নাই, দেখতে চাচ্ছেন যারা, তাদের জন্য বলছি ছবিটি ভালো। আমাদের বাংলাদেশে আমি প্রথমে একটা বিষয় বলে নিচ্ছি, ছবিটি যখন টিজার বা ট্রেলার যখন মুক্তি পেয়েছে আমি দেখেছিলাম, ফার্স্ট লুক ট্রেলার দুটো দেখেছিলাম। আসলে অনবদ্য। আমি একটা কথা বলি, দেখেন, এই মানব পাচার, অবৈধভাবে বিদেশ যাওয়া, সেখানে গিয়ে জিম্মি হওয়া, এই বিষয়গুলো কিন্তু খুবই কমন একটা বিষয়। বাট এই সমস্ত বিষয়গুলোকে একটা সিনেমার মতো করে তৈরি করে সেটাকে একটা ভালো একটা উপস্থাপন করে দর্শকের সামনে সিনেমা রূপে হাজির করানোটা, এইটা ভিন্ন বিষয়। এই ছবি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, বিভিন্ন টপিকস হচ্ছে, নাটকও হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো দম সিনেমাটি ভালো হয়েছে, এবং এটার কালার গ্রেডিং বলেন বা এর মিউজিক বলেন, খুব ভালো হয়েছে। বিশেষ করে এই পাখি যে একটা গান ছিল, একটা স্যাড সং বলছে, ওই গানটা আমার কাছে মানে ওইটা আমার খুবই ভালো লেগেছে আর কি। আরেকটা বিষয় সেটি হলো যে, হ্যাঁ, সিনেমার কাহিনীটা কিন্তু ওইরকম যেটা বললাম আর কি। তো আমি আর খুব বেশি কিছু রিভিল করতে মানে চাইবো না। সুড়ঙ্গ ছবিতে আফরান নিশোর যে মানে অভিনয়টা ছিল বা তার যে অ্যাক্টিং ক্যাপাসিটিটা ছিল, সেটা আমি দাগিতে পাইনি, বা আমি এখানে দমেও পেলাম না। আসলে মানে কেন জানি একটু একঘেয়ে হয়ে গেল। মানে ঠিক আছে, উনি খুব ভালো একজন অভিনেতা, বাট তাকে একটু ভাঙতে হবে, তার অ্যাক্টিং স্কিল বা অন্যান্য বিষয়গুলোতে আরও একটু বুঝে নিজেকে ভেঙে করতে হবে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে সুড়ঙ্গতে মাসুদ ক্যারেক্টার যিনি যেভাবে প্লে করেছেন, আমার কাছে দমে নূর ক্যারেক্টারটা আমার কাছে ওইভাবে আসলে মানে ভালো লাগে না। তবে সেক্ষেত্রে পূজাচেরি ছিল অনবদ্য। কী কারণে বলছি, পূজাচেরি যে ক্যারেক্টারটা দেওয়া ছিল, ওনার আসলে যতটুকু দরকার ছিল উনি যথেষ্ট চেষ্টা করেছে। আরেকটা বিষয়, সিনেমার যে স্ক্রিন প্লেটা ছিল খুবই মানে লেন্থ, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 2 ঘন্টা আমি আসলে ওই একটু একটু 2 মিনিট মানে দেরিতে পৌঁছিয়েছি। তো আসলে ওই যে সিনেমার যে সেন্সর বোর্ডের যে সার্টিফিকেশনটা বোর্ড থাকে ওখানে কত মিনিট, না তো আমি 2 মিনিট বলতে ওই 5-7 মিনিটের মানে ছবিটা। তারপরেও মনে হচ্ছে ছবিটা খুব ইচ্ছা করে টেনে বড় করা হয়েছে আর কি, মানে এত টেনে বড় করার দরকার নেই। অনেক সময় দর্শক বোর হচ্ছিল আর কি। তো এটা হয় যে আসলে খুব ধুমধুমার তো অ্যাকশন নেই, হ্যাঁ, ধুমধুমার অ্যাকশন নেই, এবং এটা একেবারেই নাচে গানে ভরপুর, ভিলেন এসে মারামারি কাটাকাটি করবে, বিষয়টা এরকম না। এই ছবিটি আসলে যারা এই বিষয়গুলো যারা পছন্দ করেন, বা যারা এই যে মানুষের যে বাস্তব জীবনের ঘটনাগুলো যারা পছন্দ করেন, তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি, এটা বলা হয়েছে যে এটা বেসড অন ট্রু স্টোরি। তো আমি তো আসলে ছবি তো একদম যখন শুরু হয় তখন ঢুকে দেখতে পারিনি, বা কার ক্ষেত্রে বা কি সেটা আমি আসলে বলতে পারছি না। তবে ফেসবুক ইউটিউবে দেখি যে বিভিন্ন একটা বেস্ট অন ট্রু স্টোরি হিসেবে করা হচ্ছে। আসলে মানুষের জীবন অনেক কষ্ট, তো সেই ছবিটি রেদন রনি খুব কষ্ট করে এটা বানিয়েছেন, তাকেও ধন্যবাদ। তবে ছবিটার মেকিং প্রসেস বা ছবিটার মধ্যে আরেকটু
প্রাণবন্ত হলে বোধহয় একটু ভালো হতো। কমিক সেন্স অনেক অনেক ক্ষেত্রে হয় যে অনেক সিরিয়াস ছবিতেও কিন্তু কিছু কিছু কমিক ব্যাপার ঢুকিয়ে কিন্তু দর্শকদেরকে একটু অ্যাট্রাক্ট করা যেতে পারে। বাট ছবিটা একটু মানে একটু মানে অনেকটা সময় ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা একটু একেবারেই একটু মানে স্লো হয়ে গেছে, বিষয়টা এরকম হয়ে গেছে। আরেকটু ভালো কোনো কিছু হয়তো বা অ্যাড করলে বা ভালো কিছু হয়তো দেখতে ভালো হয়। আর হ্যাঁ, আমি আগেই বলেছি যে এটার কালার গ্রেডিং বলেন, এডিটিং বলেন, এই বিষয়গুলো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর একটা বিষয়, আমি আসলে খুব বেশি টেকনিক্যাল বিষয়গুলো তো বলবো না, তবে একটু এই যে সিনেমাতে একটু হালকা একটু রেডিশ বা যে আফগানিস্তানের যে ইয়েগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো, তারপরে পানি থেকে মানে পাহাড় থেকে পানিতে ডুব দেওয়ার যে দৃশ্যগুলো আছে, এইগুলা খারাপ লাগেনি। আসলে মনে হচ্ছিল যে আমাদের ছবিগুলো বেশ ভালো উন্নত হচ্ছে। দেখেন ভাই, বা যারা দর্শক, আমি আপনাদের জন্য বলছি, ছবি সব ছবি ভালো হয় বিষয়টা এরকম না, আবার সব ছবি সবাইকে ভালো লাগবে বিষয়টা তাও না। বাট এই ছবিটা আমাকে আমার কাছে কেন জানি ভালো লেগেছে। হ্যাঁ, ওই যে বললাম যে অনেক সময় একটু বোরিং ফিল করছিলাম, বাট ছবিটি ভালো লেগেছে। আর আর আফরান নিশো যে উনি উনি যদি আরেকটু মানে একটু ভাঙতে পারেন তাহলে ভালো হতো। এবং ওনার যে অ্যাকশন দৃশ্যগুলো বা যখন একটা ধসা যেতে হয়, ওনার কিন্তু এই সিনেমাতে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড বা কমব্যাট ফাইট যেগুলো থাকে বা ধুমধুমের অ্যাকশন বিষয়টা এরকম না। বাট তারপরও ভাই, আফরান নিশো, আপনাকে অভিনয়ের পাশাপাশি না একটু একটু এক্সপ্রেশনেও মনে হয় কাজ করা উচিত। আপনি একটু নিজের গানগুলো নিজে দেখেন, একটু বুঝেন, বা যে সময়গুলোতে আপনাকে ধসাধসি করে যখন বলছেন আমি নূর বা বাংলাদেশের মুসলমান, বা আপনাকে যারা যখন টর্চারটা করছে বা নির্যাতনের শিকার হচ্ছেন, তখন ওই বিষয়গুলো কিন্তু আপনার বিষয়টা একটু কেন জানি একটু ওই নাটক কেন্দ্রিকই হয়ে যাচ্ছে। সিনেমার অ্যাক্টিংটা একটু লাউড অ্যাক্টিং হয়, আমি যতটুকু বুঝি আর কি। কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই বাংলাদেশি সিনেমাগুলো দেখা হয়ে থাকে। এই আগেকার যে সিনেমার যে পরিচালক শহীদ ইসলাম খোকন থেকে শুরু করে, দেলোয়ার জাহান ঝন্টু থেকে শুরু করে, যারা যারা কমার্শিয়াল সিনেমা বানিয়েছিলেন, হ্যাঁ, তাদের ছবি যেগুলো দেখে দেখে কিন্তু আমরা বড় হয়েছি। আমরা এই কারণে বলছি যে বাংলাদেশের সিনেমাগুলো এখন ভালো হচ্ছে, এটা গুড সাইন। বাট ভাই, আপনি শুধু ওই মানে এই এক কেন্দ্রিক অভিনয়টা থেকে একটু বের হয়ে আসেন। আর সিনেমার গানগুলো তো ওই যে বললাম, একটা গান যেটা বললাম যে আমাদের টিজারে যে পাখি যে গানটা যে দেখেছেন, ওই গানটা আমার কাছে ভালো লেগেছে। আর এছাড়াও বাদবাকি সব ঠিক আছে, তবে মানে একটু ভালো কিছু দিলে হয়তো ছবিটা হয়তো বা একটু বড় হয়ে গেছে। বাট যদি অন্যান্য একটু বিষয়, যেমন একটু গানের দিকটা যদি আরেকটু সিঙ্ক্রোনাইজেশন করা যেত, তাহলে বোধহয় আরেকটু বেশি ভালো হতো। তো আমি আর বেশি কিছু বলছি না, আমার সব কিছু ভালো লেগেছে। তবে এই ছবিগুলো যারা বাস্তব জীবনের ছবিগুলো বা ট্রু ইভেন্টে যারা ছবিগুলো যারা দেখে বসো, তাদের জন্য ভালো লাগবে। এবং যারা এই যে আপনার ভারতের গট লাইফ বা ডাঙ্কি বা ক্রস বর্ডার ইভেন্টের, আচ্ছা আরেকটা কথা বলে থাকি, আপনার শাকিব খানের একটা ছবি ছিল রাজকুমার, ওই ছবিটাগুলো সব ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ শাকিব খানের ওই একটা ছবিতে আপনার ক্রস মানে আপনার এই যে অবৈধ অভিবাসন নিয়ে যে বাইরে যাওয়ার জন্য যে একটা দৃশ্য ছিল, তারপরে একজন মুক্তিযুদ্ধের গল্প দেখিয়েছে, কিছু কুসংস্কার দেখেছে, কিন্তু তারপরে দেখেন ছবিটা কিন্তু আমার কাছে খুব বেশ ভালো লেগেছিল। এটা হয়তো অনেক সময় অনেকের কাছে আমি শুনেছি যে ধুমধুমের অ্যাকশন না হওয়ার কারণে বা প্রিয়তম মতো না হওয়ার কারণে কিন্তু ভালো লাগেনি, কিন্তু বাট আমার কাছে রাজকুমারটা ভালো লেগেছিল। তো এই জন্যই বলছি এই কথাটা, আমি শাকিব খানের রাজকুমারের ছবিটার কথাটা এই কারণেই বললাম যে সব ছবি সবার ভালো লাগবে না, এটা আমার ভালো লেগেছে, এটা হয়তো বা অন্য কারো নাও ভালো লাগতে পারে। কারণ এখানে ধুমধুমের অ্যাকশন, যেমন প্রিন্স ছবিতে যেমন ধুমধুমার অ্যাকশন ছিল, গ্যাংস্টার জনের ছবি ছিল, সেটা ভিন্ন ভিন্ন বিষয়। আর আফরান নিশো সাধারণত একটু অ্যাকশন ছবি বোধহয়, যতটুকু বুঝতে পারি তার দাগের ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য ছিল, একেবারেই বাধা ছিল, মানে উনি অ্যাকশন দৃশ্যগুলোতে খুব বেশি সাবলীল না, যে যতটা শাকিব খান বা অন্যান্য নায়করা যারা যতটা সাবলীল। ভাই, আপনি একটু এক্সপ্রেশনে কাজ করেন, একটু অ্যাকশন, নিজেকে একটু অ্যাকশন দৃশ্যে একটু সাবলীল করে তোলেন, এবং গানগুলো তার সাবলীল হতে হবে আপনাকে, তাহলে ছবিগুলো ভালো চলবে। আমি আর কথা বাড়াচ্ছি না, ঈদের ছবি দেখতে থাকুন, আপনাদের বিনোদনের সব পরিবার, এটা পরিবার সঙ্গে নিয়ে দেখার মতো ছবি। সবাই ভালো থাকবেন। আর একটি বিষয়, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি নেক্সট ছবির রিভিউ পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকে এই পর্ব থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।